144 বছর পর ভারতবর্ষের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে। কত বছর? 144 বছর। এই যে মহাকুম্ভে মেলা হচ্ছে প্রয়াগে, সব থেকে আশ্চর্য কি জানেন? প্রয়াগে যে মেলা হচ্ছে, এই মেলা বিশ্ব রেকর্ড করেছে। যেদিনকে মেলা শুরু হয়েছে তার পরের দিন প্রয়াগের মহাকুম্ভে 16 ঘন্টায় 4.5 কোটি মানুষ স্নান করেছে। এত জনসমাগম বিশ্বে কোনো মেলায় হয় নাই। এর আগে জেরুজালেমে যিশু খ্রিস্টের জন্মস্থানে যিশু খ্রিস্টের জন্মদিনের লোক সমাগম হয়েছিল 30 লক্ষ। তার আগে মুসলমান ভাইদের হজ যাত্রায় মক্কায় লোক সমাগম হয়েছিল 32 লক্ষ। সমস্ত ঐতিহাসিক রেকর্ডকে ভেঙে দিয়ে এবছর মহাকুম্ভে লোক সমাগম 25 কোটি। তাহলে একবার ভেবে দেখুন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ যেদিনকে সারা পৃথিবীর মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবাসী বেদ লিখেছে। যেদিন সারা বিশ্বের মানুষ পোশাক পরতে জানত না, সেদিনকে ভারতবর্ষ সকলকে পোশাক পরা শিখিয়েছে। যার জন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল, আজ আর নেই। কেন না থাকার বড় কারণ কি জানেন? আমাদের একতা বিনষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে একতা নেই। আর একতা না থাকার জন্য আমাদের জীবনের বড় দুর্দৈবগুলো নেমে এসেছে এক এক করে। জীবন থেকে একতা চলে গেলে হবে না। যে মায়েরা গুরু দীক্ষা নিয়েছেন, যে বাড়ির ছেলেরা দীক্ষা নিয়েছ, গুরুদেবের কাছে গিয়ে বসে কান বাড়িয়েছ। গুরুদেব যখন কানে দীক্ষা দেয়, গুরুদেবকে বলতে হয় যে গুরুদেব শুধু দীক্ষা মন্ত্রটা দিলে হবে না, একটু ধর্ম রক্ষার মন্ত্রটা কানে দেন, যাতে ধর্মটাকে রক্ষা করতে পারে। আমাদের জীবনে তো সবকিছুই বিদেশি সভ্যতার আগ্রাসনে ভরে গেছে, সব নকলে ভর্তি। আমরা কি খাওয়া, শোয়া, ঘুম সবই বিদেশি। দেশি বলতে যদি কিছু থাকে তা হচ্ছে কপালের তিলকটা। এইটা এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি। এটা ভারতবর্ষে বৃন্দাবনের মাটি দিয়েই হয়, নবদ্বীপের মাটি দিয়ে হয়। হয়তো 2 বছর পরে শুনবো কোনদিন না কোনদিন কোন জায়গায় কীর্তন করতে গেলে লোকে হয়তো দুম করে বলে বসবে, কৃষ্ণবাবু এই তিলকটা নেন, এইটা নিলে না স্কিন ভালো থাকে, এটা লন্ডন থেকে এসেছে। হয়ে গেল। গোটা বিশ্ববাসী সব থেকে দামি ফোন যে কোম্পানি বের করেছে, অ্যাপল কোম্পানি। স্টিভ জবস যে কোম্পানির মালিক, তার স্ত্রী মহাকুম্ভে স্নান করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন, তার নাম হয়েছে কমলা। তাহলে এত বড় কোম্পানির মালিক যে বাংলা বুঝে না, বাংলা জানে না, যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, সে গিয়ে মহাকুম্ভের জলে স্নান করে সে সনাতন ধর্ম গ্রহণ করলো। গোটা পৃথিবীর বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার বর্তমানে বিরাট কোহলি, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। বিরাট কোহলির মতো ক্রিকেটার। আর আমাদের পাড়ায় পল্টুর বাবা ও 20,000 টাকা বেতন পায়, মাস কোম্পানির চাকরি করে। ও বলে ভগবান বলে কেউ নাই, সব আমরা।
সমস্যা কি জানে, এখন তো আমরা ছোটকালে দেখতাম, এখন আছে কিনা জানি না, পুকুরের পাড়ে পাড়ে তাল গাছ থাকতো, আর তালটা পেকে পুকুরে পড়ে যেত। কিন্তু তালটা যদি পেকে পুকুরে পড়ে যায়, ওটা তো জলে ডুবে পচে যাবে, ওর স্বাদটা জলসা হয়ে যাবে। কি বয়স্ক মায়েরা কোথা গেল? তালের গুলগুলি হতো না? হ্যাঁ, নন্দ উৎসবের দিন তালের বড়া খেয়ে নন্দ নাচ কীর্তন হতো না? ওই জন্য আমার ঠাকুমা নাতিদেরকে দিয়ে তাল গাছের গোড়ায় মশারি বাঁধিয়ে দিত, শক্ত মশারি, বলে টেনে বেঁধে দিয়ে ওর উপরে পড়বে, পুকুরে পড়বে না, তালের গুলি করে খাওয়াবো। হ্যাঁ, কিন্তু আমি তখন একদিন ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা তালটা কখন পড়ে? বলে তালের একটা সমস্যা আছে, কি জানিস? এটা তাল নয়, যে কোনো ফলের এই একটাই সমস্যা, ওটা একদম যখন পেকে যায় না, নিজের ভার আর নিজে রাখতে পারে না। মানুষের জীবনে তার জীবনী শক্তির থেকে যদি অহংকার অভিমানটা বেড়ে যায় না, সেও নিজেকে আর ধরে রাখতে পারে না, তাকে পড়ে যেতে হয়। জীবনে তো সোজা নয়। আপনি বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন, শুক্রবার দিন পোল্ট্রি মুরগির ঝোল খাবেন, আপনি কি ভাববেন মা আপনাকে কৃপা করবে? জীবনে করবে না, কোনদিন করবে না। কি করে করবে? আপনি আজকে যাকে ফুল দিচ্ছেন, কালকে তার গায়ে তো মাংসের ঝোল ঢেলে দিচ্ছেন, এটা সম্ভব নাকি? সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবান দেবদেবী যাদেরকে আমরা ভালোবাসি, তারা তো শুধুমাত্র আমাদের সামনে ভালোবাসার প্রতীক একটা মাত্র। ভালোবাসাটা দিতে হয় অন্তর থেকে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন করে বলতে 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 যখন শেষ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে। একজনা বলে দিচ্ছে, গৌর খুঁজছিস? হ্যাঁ, এই সোজা রাস্তাটা দেখ, এই মাটির পথ ধরে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। তাহলে যে গ্রামটার নাম নবদ্বীপ কি করে বুঝবো? বলে যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। যা, চলে যা। ও তো এক পা দুপা করে সোজা চলে আসছে নবদ্বীপে, পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর এমন সময় দেখছে ওই গঙ্গার পাড় ধরে অগণিত মানুষে স্নান করতে আসছে। ও চিন্তা করছে, কাকে ধরলে গৌর পাবো? এমন একজনকে ধরতে হবে যাকে ধরলে গৌর পাওয়া যায়। হ্যাঁ, আর এই চিন্তা করে গঙ্গার পাড়ে বসে রয়েছে। হঠাৎ করে দেখছে এক মা আসছে স্নান করার জন্য, মাথায় ঘোমটা। আস্তে আস্তে করে যেই সেই মা কাছে এগিয়ে আসছে, হ্যাঁ, আর কাছে এগিয়ে আসছে, দেখি তো মা তো এমনি এমনি আসছে না, কাছে কিছু একটা বলতে বলতে আসছে, কানটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই কানটা বাড়িয়ে দিয়েছে, কানটা বাড়ানো মাত্র বাসুদেব দত্ত শুনতে পেল, মা তো এমনি আসেনি, মুখে কি একটা বলছে। কি বলছে গো? হ্যাঁ, ওই বলতে বলতে আসে, সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। আস্তে, আহা, মানে সে দেখতে পাচ্ছে, গৃহে থাকি বনে থাকি, আমি গৌরময় জগৎ দেখি। এই নদিয়া নাগরী বলতে বলতে আসে। একটু হাত তোলা যাবে কি? আচ্ছা, একটু তালি দেওয়া যায়? বা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। উদ্ধনি সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। সোনার
সোনার নুপুর দিয়া পায় নাচে না কবি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় সজনিল সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় লুৎফনি হরিব সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি হরি সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় বড় সুন্দর গৌরাঙ্গ রায় বড় সুন্দর গৌরাঙ্গ রায় হৃদয় হরি সুন্দর গৌরাঙ্গ রায় বলো ভাই পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি গো নিতাই গো হরি হরি গো এক পা দুপা করে যেই সেই নদিয়া নাগরী কাছে এগিয়ে এসছে ছোট্ট ছেলেটা গিয়ে নদিয়া নাগরীর আঁচলটা টেনে ধরল মা কাপড় টানছে কে পিছন ঘুরে তাকিয়ে দেখছে একটা ছোট্ট ছেলে কাপড়ের আঁচলটা টান দিয়ে ধরলো মা আমি কে তুমি আমার নাম বাসুদেব বাসুদেব দত্ত এই নাম তো নবদ্বীপে আগে কোনোদিন শুনি নাই এই নাম তো আগে কোনোদিন শুনিনি কোথায় থাকো আমার বাড়ি বাংলাদেশ তো ওই দেশ থেকে এই দেশে কি মনে করে আসতে হ্যাঁ গতকালকের খবর পর্যন্ত আমি দেখলাম টিভিতে সকলে জানে খবরের কাগজে পর্যন্ত বেরিয়েছিল হ্যাঁ হিন্দি সিনেমা আর্টিস্ট বলিউড অ্যাক্টরদের পর্যন্ত ঘরে ঢুকে ছুরি মেরে দিয়ে চলে যাচ্ছে যারা এত কিছু নিরাপত্তার মধ্যে থাকে এত পুলিশ এত বড় বাংলো এত বড় বাড়ি এত দেহরক্ষী এত কিছুর মধ্যে থেকেও যাদেরকে ছুরি আঘাতে জখম হতে হয় একবার ভেবে দেখবেন তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা কোথায় নিজের জায়গাটা নিজেকে ঠিক করে নিতে হবে আর তা না হলে যখন সব শেষ হয়ে যাবে না হ্যাঁ তখন ওই কাঁচের ঘর থেকে মুখ বের করে বলে হি 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 আপনারা ভালো আছেন তো ব্যাস ওই পর্যন্ত শেষ খুব সাবধান খুব সাবধান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া নদিয়া নাগরীর কাছে দাঁড়িয়ে ছেলেটা বলে উঠছে মা আমি গৌর খুঁজতে এসেছি গৌর খুঁজতে এসেছি গৌর নিয়ে তুই কি করবি বলে মা আমি তো কোনোদিন গৌরকে দেখি নাই কাছে তবে যদি গৌরকে কোনোদিন কাছে দেখতে পাই আমার কিছু ইচ্ছে আছে কি ইচ্ছে ছেলেটা বলে উঠছে গোরা যদি হতো গোরা যদি হতো গোরা যদি হতো আমার গোড়া যদি হতো যদি হতো আমার গোড়া যদি হতো যদি গৌরাঙ্গ ফুল হতো কি করতাম আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম আমি যতন করিয়া আমার খোপাতে আমি যত করিয়া
কানেতে তুলিত আজি নগন করিয়া আমার খোপাতে বাঁধিতাম কানেতে তুলতাম তোল গোড়া যদি হতো আমার গোড়া যদি গৌরাঙ্গ ফুল হতো আমি সেই গৌরাঙ্গকে যত্ন করে খোপায় বাঁধতাম। বিয়ে বাড়ির সময় মায়েরা খোপাতে ফুল দেয় আর কানে দুল করে পড়তাম। আর কি করতি? গোরা যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি পাখি গোরা যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি পাখি গোড়া যদি হতো পাখি। পাখি রাখতে গেলে কি দরকার? খাঁচা। আমার মতো গরিব মানুষ হলে লোহার খাঁচা কিনবে, বড় লোক হলে রূপোর খাঁচা, আর যদি মুকেশ আম্বানির মতো বড় লোক সোনার খাঁচা। কি ছেলেটি বলছে আমি কোনো খাঁচায় রাখবো না। কোন খাঁচায় রাখবো জানো? ওকে হৃদয় পিঞ্জরায় রাখিতাম সাদরে, আমি রাখিতাম সাদরে ওরে হৃদয় পিঞ্জরায় রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। যদি উড়ে যেত কি করে উড়বে? শিকল দিয়ে দেবো তো। মনের শিকলে বাঁধি বাঁধি গোড়া যদি হতো পাখি পাখি গোড়া যদি হতো পাখি। আগেকার দিনে যখন নতুন নতুন বিয়ে হতো কি বিয়ে বাড়িতে দেখবেন যারা নিমন্ত্রণ খেতে যেত বিয়ে বাড়িতে গান বাজতো না, কত সুন্দর মধুর গান। সখী ভাবনা কাহারে বলে, বাজতো না? সখী যাতনা কাহারে বলে, কত সুন্দর গান বাজতো। এখন হায় 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 বারান্দায় রোদ আমি আরামকে দাঁড়ায় বসে, মানে বিয়ে বাড়ি না সাধ্য বাড়ি বোঝা যায় না, একই রকম মনে হচ্ছে। ইস গান এখন যখন আমরা ছোট ছোট ছিলাম এইসব গান যা গান শুনেছি, আহা হা মন ভরে যেত একবার। হ্যাঁ কি সুন্দর গান হতো না? তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। একে গান বলে, যে গানে প্রাণ ভরে যায়। হ্যাঁ আর যে গানে একবার ঝালাপালা হয়ে যায় গান, ও কি গান? ও তো পান খেয়ে পিঠ ফেলে দেওয়ার, ও কাজে লাগেনি। এরা দুর্গাপূজায় ডিজে গানের সময় ভাসানে নাচে, দেখো না? ডিজে তো নয়, একবারে ডাইরেক্ট জাহান্নাম, বুঝলে? ডিজে গানের নাচার 3 দিন পর্যন্ত মাথা ধরে থাকে, এমন শব্দ। যাক ওই নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো কালো কালো, গোড়া যদি কালো, যদি গৌরাঙ্গ কালো হতো, আহা কালোকে কোনো মেয়েরা ভালোবাসে না। যদি রাস্তায় দেখা যায় একটা কুচকুচে কালো ছেলের একটা সুন্দরী ফর্সা স্ত্রী, বুঝে নিতে হবে হয় ছেলেটা মাস্টারি চাকরি করে, আর না হলেও বাপের অনেক টাকা আছে, না হলে হওয়ার কথাই তো।
গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো। কালোকে কোনো মেয়েরা ভালোবাসে না, কিন্তু কোথাও কোথাও বাসে। কি? এই যে চোখে কাজল দেয়, ওটা নীল রঙের দেয়, কালো। চুলে যে কালার করে, বেশিরভাগটা একটু কালো হলে ভালো হয়। কি? আহা, যেইটা বড় হওয়ার কথা নয় সেইটা বড় হয়ে যাচ্ছে, আর যেইটা থাকার কথা ওটা ঝরে পড়ে যাচ্ছে। মানে আমি ভুঁড়ির কথা বলছি, আমি চাই না ভুঁড়িটা বড় হোক, কিন্তু বেড়ে যাচ্ছে। আর চাই চুলটা থাকুক, ওইটাই ঝরে পড়ে যাচ্ছে। কি যে করি? গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো। এটা বললাম আমি কাজল করিয়া, আমি কাজল করিয়া আমার নয়নে করিবা, আমি কাজল হরির গাই হরিব, আমার নয়নে পড়িতা, আমায় কত না দেখাতো ভালো। ভালো। গোরা যদি হতো কালো কালো, গোরা যদি হতো কালো। একদম শেষে গিয়ে কি বললেন? গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু। এই পৃথিবীতে সব থেকে বেশি মিষ্টি হচ্ছে চিনি, চিনির থেকে বেশি মিষ্টি গুড়, গুড়ের থেকে বেশি মিষ্টি হচ্ছে মিশ্রি, মিশ্রির থেকে বেশি মিষ্টি হচ্ছে সীতা মিশ্রি, তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে মধু। যদি গৌরাঙ্গ মধু হয়, গোরা যদি গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু। এবার জ্ঞান দাসে পায় আস্বাদ করিয়া, জ্ঞান দাসে আস্বাদ করিয়া, সজনী 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 প্রাণ সজনী, প্রাণ সজনী, প্রাণ সজনী। এবারে যেন আস্বাদ করিয়া, আস্বাদ করিয়া, মজিত তুলেরি বধূ, মধু। গোরা যদি হতো মধু মধু, গোরা যদি হতো মধু। মজিত তারা মজিত তারা, এই ফুলের গুলো মধু যারা, মজিত তারা, গৌর তোমার হোলাম বলে, ফুলের গুলবধূ যারা, মজিত তারা, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, ফুলের গুলবধূ যারা, মজিত তারা। আমায় চরম ছাড়া করো না গো। ফুলের গুলবধূ যারা, মজিত তারা, নাম শুনায় নামের গান দিও, ফুলের গুলবধূ যারা, মজিত তারা, গৌর তোমার হোলাম বলে, মজিত তারা, তোমার হলাম বলে, মজিত তারা, মজিত তারা, মজিত তারা। কেন না শেখা আশা